হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু কৌশিক ক্লাসেস। আজকে করণের সেকেন্ড পার্টটা নিয়ে শুরু করবো। আগের দিন আমরা ফার্স্ট পার্ট শেষ করেছি। কোর্সে দেখি 9.1 এর ফার্স্ট পার্ট হয়ে গেছে, আজকে 9.2 শুরু করবো। তো চলো শুরু করা যাক, দেখি। তো 9.2 তে শুরু করার আগে 9.1 তোমরা যেটা শিখেছো মেন হচ্ছে যোগ আর বিয়োগ। যোগ বিয়োগই শিখেছো, আর কিছু শেখোনি। কিন্তু কিন্তু 9.2 থেকে যেটা আছে সেটা হচ্ছে গুণ আর ভাগটা শিখতে হবে। এবার ভাগের একটা আলাদা নিয়ম আছে, মানে আলাদা নাম আছে। করণীতে যে ভাগগুলো হয় তার আলাদা নাম আছে, সেটা আমি বলছি পরে। তো 9.2 তে যেটা আছে সেখান থেকে শুরু করছি। নাইন পয়েন্ট টু তে প্রথমে যেটা আছে সেটা হচ্ছে একের দাগের এক, 3^12 ও √3 এদিকে গুণ করতে বলেছে। এই দুটোকে বলেছে গুণ করো। তবে এই দুটো যদি গুণ করি, এই √3 মানেও কিন্তু এই জিনিসটা কিন্তু লেখা যায় 3^12। এটা যেরকম 3^12, এটাও কিন্তু 3^12। যদি এই দুটোকে গুণ করি তাহলে কি আসছে, এইটা আবার এর সঙ্গে এটাও গুণ করছি, তাহলে একটাই 3 লিখবো। তোমরা জানো সূচকের নিয়ম অনুযায়ী একটাই 3 হবে, আর পাওয়ারটা কি হবে, প্লাস হয়ে যাবে। যদি সেম নাম্বার থাকে, নিচে যদি 3, নিচে এখানেও 3, সেম নাম্বার, তাই জন্য পাওয়ারটা কি হয় 1/2, 1/2 প্লাস হয়ে যাবে। তাহলে 3 লিখবো, আর নিচে পাওয়ারটা এলসিএম করতে হবে। 2 আর 2 এলসিএম করলে কত হবে, 2ই হবে। আর উপরে 1 আর 1 কত হচ্ছে, 2 হচ্ছে। তাহলে 2 2 কেটে গেল 1, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 3। তাহলে পেয়ে গেলাম। চলো দুয়েরটা কি হচ্ছে দেখি। দুয়েরটা বলেছে 2√2 কে একে কত দিয়ে গুণ করলে আমরা 4 আনসার পাবো। এই জিনিসটাকে কত দিয়ে গুণ করলে 4 পাবো। ধরে নাও আমি যদি বলি 5-এর সঙ্গে কত গুণ করলে 10 পাবো, ইজিলি কিন্তু কেউ যে কেউ বলে ফেলতে হবে। 5-এর সঙ্গে 2 গুণ করলে 10 হবে। তা কি করে বলছি আমরা, 5 দুগুণে 10 হয়। নামটা জেনে বলছি ঠিকই, কিন্তু নামটা জেনে ঠিক নয়। জিনিসটা হচ্ছে আমরা ভাগ করে বলি। 5কে যদি 10 দিয়ে ভাগ করি তাহলে 2 আসছে। এটা হচ্ছে রুল, মানে এটা হচ্ছে নিয়ম। 5-এর সঙ্গে কত গুণ করে 10 পাবো, তাহলে 5কে 10 দিয়ে যদি ভাগ করি তাহলে 2 অ্যান্সার, তাই জন্য 2 হবে। তাহলে এখানেও সেম জিনিস, এইটাকে ভাগ করবো এটা দিয়ে, একই হবে। তাহলে এইটা হবে উপরে, যেমন 10 উপরে 5 নিচে, তাহলে এখানেও তাই। 4টাকে লিখতে হবে উপরে, আর নিচে থাকবে কত, 2√2। এইবারে এইখানে যে ভাগ আছে, এই ভাগটাই হচ্ছে আলাদা নিয়ম। ভাগটা কি হয়, ভাগের একটা আলাদা নাম আছে। ভাগের নামটা কি তোমরা জেনে রাখবে, ভাগের নামটা হচ্ছে করণীয় নিরসন। ভাগটাকে বলা হয় কি, করণীয় নিরসন হবে, মানে করণীয়টাকে তুলে দেওয়া। এই যে রুটটাকে আছে, রুটটাকে তুলতে হবে। মানে যেখানেই নিচে রুট থাকবে, যত অঙ্ক আছে এখানে করণীয় বলে না, অন্য কোথাও যদি থাকে নিচে রুটকে রাখা যাবে, নিচে রুটটাকে তুলে দিতে হবে। নিচে রুটটা তুলতে গেলে কি করতে হবে, নিয়ম হচ্ছে এই উপরটাকে যেরকম আছে আমরা লিখবো, উপরেরটা যেরকম আছে থাকবে, নিচে এটা থাকবে। এবার এই রুট যেটা আছে এইটাকে দিয়ে উপরে একবার আর নিচে একবার গুণ করতে হবে। মানে √2 নিচে এত আছে, তো তাই জন্য √2 দিয়ে নিচে একবার গুণ করবো, আবার উপরে আবার গুণ করবো। এটা হচ্ছে নিয়ম। সেটা √2 বলে না, যাই থাকুক না, √3 √4 যাই থাকুক না কেন, নিচে রুটটা দিয়ে উপরে নিচে গুণ করলাম। তাহলে অ্যান্সার কত আসবে, 4√2। আর এখানে দেখো √2 হয়ে যাবে কত, 2। দুটো রুট যদি গুণ করি তাহলে একটা নাম্বার হয়ে যাবে। তাহলে কাটাকুটি করলে কত আসছে, দেখতে পাচ্ছ যে 2 2 4 হয়ে যাচ্ছে, তাহলে 4 আর 4 কেটে যাবে। এই দুটো √2 মিলিয়ে কিন্তু এই 2টা হয়েছে, আর এই 2টা কিন্তু প্রথম থেকে ছিল। সবসময় খেয়াল রাখবে যে দুটো জিনিস যদি √5 আর √5 বলি গুণ করতে, তাহলে কিন্তু অ্যান্সার 5। দুটো যদি হয় তবে কিন্তু হবে। 3টে বললে কিন্তু সেটা হবে না। 3টে বললে আবার কি হবে, আবার একটা 5 √5 গুণ হবে, এই আর কিছু না। এই দুটো √5 থেকে একটা 5 হলো, আর এই √5টা বসে যাবে। তাহলে দুটো আছে, মানে এখানে দেখো 2 2 4 হয়ে যাচ্ছে, 4 4 কেটে যাবে, তাহলে √2 আমাদের অ্যান্সার। তাহলে আমাদের অ্যান্সার পেয়ে গেলাম √2। কারণ 2 2 4 হয়ে যাবে, নিচের 4 আর উপরের 4টা কেটে যাচ্ছে, সিম্পল। তাহলে আমাদের দুইটা হয়ে গেল। আমার পরেরটাতে আসছি, তিনেরটাতে। তিনেরটা কি বলেছে, 3√5 আর 5√3। তিনেরটা বলেছে 3√5 এর সঙ্গে 5√3 গুণ করতে বলেছে। নর্মাল গুণ করবো। গুণটা কেমন হবে, এই রুটের বাইরে যে আছে 5 আর রুটের বাইরে কে 3, তাহলে 5 3 15। আবার রুটের ভেতরেটার সঙ্গে কিন্তু গুণ হবে, 5 3 15। এই হচ্ছে আমাদের গুণ, সিম্পল। পরেরটা আছে যেটা ডি এরটা,
ডি নম্বর, দাগ নম্বর দেওয়া ভুল হয়েছে, এটা 3 নম্বর হবে, 3 নম্বর, এটা সি হবে। ডি এরটা আছে √6 প্লাস √15, √6 √15 ইকুয়ালস টু x√10। বলতে হবে x এর মান কত, এই যে x এর মানটা কত বার করতে হবে। তাহলে দেখো এই দুটো যদি গুণ করি তাহলে কত আসছে, এই দুটোকে গুণ করলে আসছে কত, 15 × 6 = 90, এটা √90। এখানে আসছে কত, এক্সট্রা আছে √10। তাহলে এবার এক্সট্রা কি আছে, এক্সট্রা গুণে আছে, x এর সঙ্গে এই √10টা গুণে আছে, তাহলে গুণ থাকলে এবার আসলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, তাহলে √90/√10। তাহলে রুট কেটে যাবে, মানে 10 9 যা, বা একটা রুট দিতে পারো, একটা রুট দিয়ে, কথা হচ্ছে যেহেতু এর মতো তো রুট আছে, এটা তো রুট আছে, তাহলে একটা রুট দিয়ে আমরা করে দিলাম কত, 90/10, তাহলে 10 9 যা 90, তাহলে x = √9, √9 মানে কত, 3, প্লাস মাইনাস 3 দিতে পারো, তাহলে আমরা x এর ভ্যালু কত পেলাম, 3। তো নর্মাল দেখো গুণটা করলেই কিন্তু তোমরা জিনিসটা পেয়ে যাবে। আমরা পরেরটাতে আসছি, ডি নম্বর, ডি টা হবে ইয়েরটা হবে ইয়েরটা আমরা কি করবো, দেখো ইয়েরটা কি বলেছে, √5 প্লাস √3 আর √5 মাইনাস √3, এই দুটো গুণ করলে কত হবে, এটা 25 - x², এটা একটা সমীকরণ দিয়েছে, এটা আলাদা হবে, এটা আলাদা হবে, এখান থেকে একই যাবে, সেই x এর মান বার করতে হবে, x এর মান। একটা এই যে এই জিনিসটা দেখো, একটা জিনিস হয়ে যাচ্ছে, দেখো একই জিনিস একবার প্লাসে আছে, একই জিনিস একবার মাইনাসে আছে, মানে √5 প্লাস √3, একবার √5 মাইনাস √3, তাহলে একই জিনিস যদি প্লাস মাইনাস থাকে তাহলে হচ্ছে ওই a² - b² ফর্মুলা, তোমরা জানো a + b a - b, তাহলে আমরা লিখতেই পারি √5² মাইনাস √3², মানে a² - b², এখানে আছে 25 - x²। এবার দেখো √5² করলে কত হবে, 5 হয়, √3² করলে কত হয়, 3 হয়, তাহলে 5 থেকে 3 বিয়োগ করলে হচ্ছে 2, তাহলে 25টা আমরা পাশে নিয়ে যাই, 25টা পাশে থাক, তাহলে x² পাশে আনলাম, তাহলে x² প্লাস হয়ে যাবে, 25 - 2 মানে হচ্ছে 23, তাহলে x² ভ্যালু পেলাম কত, 23, এখানে বার করতে বলেছে x এর ভ্যালু, তাহলে একইভাবে রুট এই স্কোয়ারটা পাশে রুট হয়ে যাবে, তাহলে x = হয়ে যাবে কত, √23। খুব ইজি জিনিস, একবার জাস্ট একবার দুবার দেখে নিলে তোমার অঙ্কগুলো করতে হবে। আর এই জিনিসটা ভালো করে খেয়াল রাখবে যে রুট করে যদি স্কোয়ার করি, যদি রুট করে স্কোয়ার করি তাহলে হচ্ছে রুট উপরে যায়, শুধু জাস্ট সংখ্যাটা যেটা আছে সেটা বসে যাবে, এখানে তাই হয়েছে, রুট করে স্কোয়ার করলে শুধু সংখ্যাটা দেখো বসে গেছে। তো দেখে নাও এটা। তাহলে আমরা পরেরটাতে আসছি, পরেরটা যেটা আছে 2 এর দাগের অঙ্কগুলো, সেগুলো হচ্ছে গুণ অঙ্ক। 2 এর দাগের গুলো পুরো সবগুলি গুণ অঙ্ক, গুণ আছে, আমি সবগুলো করে দেখাবো না, আমি 2-4টে কঠিন কঠিন দেখে করে দিচ্ছি, বাকিগুলো তোমরা নিজেরা কিন্তু করতে পারবে। তো চলো শুরু করি। 2 এর দাগের আমি ডি এরটাই করছি, 2 এর দাগের ডি যেটা আছে, দুই এর দাগের দিয়ে কি আছে, গুণ করতে হয়েছে, 2 এর দাগের ডি আছে √2 3 প্লাস √5, এটা আছে খুব ইজি জিনিস, √2 এর সঙ্গে 3 গুণ করবো একবার, তাহলে 3√2, আর √5 এর সঙ্গে √2 গুণ করলে √10, একদম এক লাইনের অঙ্ক কিন্তু শেষ। আচ্ছা, তারপরটা দেখো ইয়েরটা কি আছে, √2 প্লাস √3, √2 প্লাস √3 আর হচ্ছে √2 মাইনাস √3। দেখো আগের আমরা এটা করলাম না, যে একই জিনিস দেখো একবার প্লাস দিয়েছে, আবার একই জিনিস দেখো একবার মাইনাস দিয়েছে, তাহলে এরকম যদি থাকে তাহলে এটা কি ফর্মুলা, a² - b² ফর্মুলা। তোমরা জানো a + b আর a - b, তাহলে a মানে এখানে √2, তাহলে a² - b², √2² বলে বলেছিলাম যে শুধু সংখ্যাটা বসে যাবে, 2 বসলো, আবার শুধু সংখ্যাটা মানে 3 বসলো, তাই 2 থেকে 3 মাইনাস করলে হচ্ছে -1। আচ্ছা, এফেক্টটা করে দিচ্ছি, এফেক্টটা কি আছে, 2√3 প্লাস 3√2 আর 4√2 প্লাস 5√5। এখানে দেখো সবগুলো কিন্তু আলাদা আলাদা, তাহলে সবগুলো যদি আলাদা আলাদা হয় তাহলে আমাদের কিন্তু গুণ করতেই হবে। গুণ করার রুলটা কি ছিল,
এর সঙ্গে এর একবার গুণ করবো, এর সঙ্গে এর একবার, আর এর সঙ্গে এর সঙ্গে এর। তাহলে 2√3 এর সঙ্গে যদি 4√2 গুণ করি তাহলে রুটের বাইরের সঙ্গে রুটের বাইরে গুণ হবে, বলেছি আগে, আর রুটের ভেতরের সঙ্গে রুটের ভেতরে। তাহলে 4 দুগুণে হচ্ছে 8, আর √3 এখানে √2, তাহলে 3 2 হয়ে যাবে কত 6। আবার যখন এর সঙ্গে এটা গুণ করবো তাহলে দেখো এটা রুটের বাইরে শুধু 2ই আছে, এখানে কিছু নেই, তাহলে এর ভেতরে রুটের ভেতরে কত 5 আর 3, এটা হয়ে যাবে কত 15। আবার এখানে করলে রুটের বাইরে কি আছে 3 আছে 4 আছে, তাহলে 3 4 যা 12 হচ্ছে, আর 2 2 যা 4, √4 মানে আবার কিন্তু 2 হয়ে যাবে, আর এখানে আবার 3 √2 আর √5, তাহলে হচ্ছে √3, কারণ 5 দুগুণে 10। আচ্ছা এটা √4 হচ্ছে, √4 মানে তোমরা জানো √4 মানে 2, তাহলে আমি এটাকে √4 না লিখে এটা কিন্তু 2 লিখে নিতে পারি, এটা কিন্তু ডাইরেক্ট আমি 2 লিখতে পারি, ঠিক আছে। তাহলে 12 দুগুণে কত হয়ে যাবে 24 হয়ে যাবে, তাহলে এগুলো যা থাকবে তাই বসবে, এগুলো সব সেম জিনিস বসে যাবে, এটা কত হবে 24 হবে, আর এটা যেরকম আছে বসে যাবে। তাহলে এটা আমাদের অ্যান্সার হয়ে গেল, জাস্ট এটা 24টা লিখতে হবে। তো একইভাবে পরেরটাও আছে, 2 এর দাগে জি এরটা, তো 2 এর দাগে জি কি আছে দেখো, √3 + 1 আর √3 - 1, এটা একটা আছে, 2 - √3 একটা আছে, আর কি আছে 4 + 2 √3। ভালো করে দেখে খেয়াল করে বুঝতে পারবে, এখানে দেখো একই জিনিস একবার আছে না, একবার প্লাস দিয়ে একবার মাইনাস দিয়ে, √3 + 1 √3 - 1, তাহলে এইটা আমাদের ফর্মুলা হয়ে যাচ্ছে, তাহলে এইটা আমরা ফর্মুলা করে নেবো, আর এইটা আমাদের কি গুণ করতে হবে, কিছু করার নেই। তাহলে এইটা আমাদের হচ্ছে কত √3 স্কোয়ার - 1 স্কোয়ার, আর এটা তো গুণ করতেই হবে, এটা হলে 4 2 = 8, আবার 2 এর সঙ্গে 2 2 = 4 √3, এটা আসবে কত -4 √3, 4 এর সঙ্গে √3 গুণ করবো, আবার মাইনাস প্লাসে -2 √3 গুণ করলে কত হয়ে যাবে, ডাইরেক্ট লিখে দিলাম শুধু 3 হয়ে যাবে, √3 গুণ করলে আমি আগেই বলেছি √3 গুণ করলে শুধু 3 হয়ে যাবে, একই জিনিস যদি দুবার গুণ করি তাহলে শুধু সংখ্যাটা কিন্তু বসে যাবে, ডাইরেক্ট আমি লিখে দিলাম শুধু 3 হবে, তাহলে এটা 3 দুগুণে 6 হয়ে যাচ্ছে। এটা কত আসছে √3 স্কোয়ার করলে 3 - 1, আর এদিকে আছে 8, 3 দুগুণে কত হয়ে যাবে 6 হয়ে যাবে, তাহলে 8 থেকে 6 মাইনাস হয়ে যাবে, এটা কেটে যাচ্ছে, 4 √3 কেটে যাচ্ছে, তাহলে 8 থেকে 6 মাইনাস করলে কত আসছে অ্যান্সার, ডাইরেক্ট লিখে দিলাম 2 হচ্ছে, এখানে 3 - 1 মানে 2, তাহলে 2 2 = 4 অ্যান্সার। আচ্ছা তাহলে 2 এর দাগগুলো আমাদের হয়ে গেল, 3 এর দাগগুলো যেগুলো আছে সেগুলো আমাদের করতে হবে। 3 এর দাগে কি আছে, 3 এর দাগে বি এরটা করছি, এটা লাগবে না অতটা। 3 এর দাগের বি এ যেটা আছে কি বলেছে, ওই একই রকম ভাবে 3 √2/3 এর মান নির্ণয় করো, খুব সোজা জিনিস একদম, এটা লিখলেই 3 √2/3, 3 কেটে যাচ্ছে, 2 অ্যান্সার, সিম্পল। আচ্ছা এবার সি এরটা আছে, সি এরটা কি আছে 7/√48, এটা দেওয়া হয়েছে। তাই আমি আগেই বলেছিলাম যে রুট যদি থাকে নিচে রুটটাকে তুলতে গেলে কি করতে হবে, আমাদের নিচে একটা ওই সংখ্যাটা দিয়ে কিন্তু একবার গুণ করতে হবে, আবার উপরে আবার করতে হবে, ঠিক আছে। কিন্তু দেখো √48 আছে, √48 কিন্তু আমরা এলসিএম করতে পারি, √48 কিন্তু আমরা ভাঙতে পারবো, ঠিক আছে। যেমন যদি বলি √5, যদি √48 না থাকে অন্য কিছু থাকে, তাহলে √5 থাকে, √5 এর কিন্তু লসাগু হয় না, এলসিএম হয় না, তাই জন্য কিন্তু √5 থেকে যাবে, কিন্তু √48 এর কিন্তু এলসিএম হয়, তাহলে এলসিএম হয় মানে আমাকে করতে হবে, 48 করলে কত হচ্ছে, এটা পাচ্ছি মানে 4টে 2 আর একটা 3, 4টে 2 একটা 3 আছে মানে কি রুটের ভেতরে আছে, তাহলে রুটের ভেতরে যদি এগুলো থাকে তাহলে দুটো 2 হয়ে যাবে, জিনিসটা একটা এরকম হয়ে যাচ্ছে 2 ⁴ আর 3, তাহলে দেখো 7, এখানে 4টে 2 আছে রুটের ভেতরে, তাহলে রুট থেকে যদি বাইরে বেরোয় তাহলে কি হবে, দুটো 2 হয়ে যাবে, আমি আগে বলেছি যে যা থাকবে তার অর্ধেক হয়ে যায়, তাহলে হয়ে যাবে কত 2 স্কোয়ার, আর √3 একা আছে, তাহলে √3টা কিন্তু আমাদের বসে যাবে, তাহলে হয়ে যাচ্ছে কত 4 √3, তাহলে হচ্ছে আমাদের এখানে করছে এটা 7/4 √3,
তাহলে আমি এখন এবার সিম্পলিফাই করতে পারবো। তাহলে দেখো শুধু √3 এসছে, এখন ছিল কত √48। তাহলে এবার √3 এসছে, এবার আমরা কি করবো, এবার আমরা করোনিলেশন করবো, মানে এবার আমাদের √3 দিয়ে ওপরে একবার আর নিচে একবার গুণ করে দিতে হবে, দিলে আমাদের হয়ে যাচ্ছে। এটা কত হয়ে যাবে 3 3 এটা √3 হয়ে যাবে 3, তাহলে 4 এর সঙ্গে 3 ইন্টু করলে এটা 12, তাহলে এটা আমাদের অ্যান্সার হয়ে যাবে। এতবার করতে বলেনি, জাস্ট বলেছে কি শুধু কত দিয়ে গুণ করবো √10, তাহলে আমরা কিন্তু √3 দিয়ে গুণ করতে হবে করোনিলেশন করতে গেলে। এটা দেখে নাও তোমরা একটু। তাহলে এইভাবে কিন্তু আমাদের বেসিক্যালি অঙ্কগুলো করতে হবে। এখানে বেশিরভাগ যা আছে অঙ্ক সব কিন্তু ওই করোনিলেশনের অঙ্ক করতে হবে। আচ্ছা, এরপরে আমরা 3 দাগের ই এর অঙ্কটা করবো। 3 দাগের ই এর অঙ্ক। দেখো 3 দাগের ইতে কি আছে, দেখো 3 দাগের ইতে আছে √5 প্লাস √2, একে ভাগ করতে হবে √7 দিয়ে, ইকুয়ালস টু 1/7, 1/√7, 1/7, √35 প্লাস এ। এখানে বার করতে হবে ওই এর মানটা কত, এটা দেওয়া হচ্ছে এখান থেকে ওই এর মান, এই এর মানটা বার করতে বলেছে। আচ্ছা, তো আমরা কি করবো, ভাগ আছে, এটা ডিভাইড আছে, এটাকে ডিভাইড মতন করে √2 কি এটাকে এইভাবে লেখা যায় পর দিয়ে, যে √5 প্লাস √2 আর নিচে √7। তাহলে আমাদের যদি করোনিলেশন করি, আমরা যদি করোনিলেশন করে দিই তাহলে আমাদের আসছে কত, তাহলে √7 দিয়ে ওপর নিচে গুণ করতে হবে একবার, এটা আসছে। আর এদিকে তো যেরকম আছে সেরকম পড়ে থাকবে √35 প্লাস এ। তাহলে দেখো এখানে আসছে কত, √7 আর √5 মানে √35 প্লাস 7 দুগুণে আসছে 14, আর নিচে হচ্ছে শুধু 7 হয়ে যাবে। এখানে 35 প্লাস এ, এখানে 1 দিয়ে কিন্তু এটা আসছে আর নিচে আসছে 7। তাহলে দেখো দুপাশ থেকে আমরা কিন্তু 7 7 কেটে দিতে পারি, দুপাশ থেকে কিন্তু 7 7 কেটে গেল। আবার দেখো তাহলে এইটা থাকবে 35 14 35 এ, আবার দেখো 14 14 35 কেটে গেল, তাহলে এর ভ্যালু কিন্তু ডাইরেক্ট পেয়ে যাচ্ছি কত, √14। তাহলে এটি আমাদের অ্যান্সার হয়ে গেল। ইজি জিনিস, খুব কঠিন না। প্রথমে আমাদের করতে হবে করোনিলেশন করতে হবে, আর এদিকেটা কিছু করবোই না, এদিকেটা যা আছে তাই তাই যেরকম আছে সেরকম বসে যাবে, 7 7 কেটে যাবে, তারপর সব কাটাকুটি হয়ে গিয়ে আমাদের অ্যান্সার একাই বেরিয়ে যাবে বলতে গেলে। আচ্ছা, এবার আমরা পরেরটা করবো 3 দাগের। 3 দাগেগুলো আর বেশি কিছু করার নেই, আমি স্কিপ করে 5-টাতে আসছি। 5 দাগেগুলো করতে হবে। 5 দাগে কি বলেছে, যে নিচের মিশ্র কণিগুলির 2টি করে করোনিলেশন উৎপাদক লিখি। তো 5-এর একটা কি বলেছে, আচ্ছা এগুলো কিভাবে করবো, করোনিলেশন উৎপাদক। করোনিলেশন উৎপাদক কি জিনিসটা, প্রথমে একটা অঙ্ক দেখলেই তোমার জিনিসটা বুঝতে পেরে যাবে। একটা আছে √5 প্লাস √2, √5 প্লাস √2 এটা আছে। তো এইটার দুটো করোনিলেশন উৎপাদক করতে হবে। তাহলে একে যদি আমি করোনিটাকে তুলতে হয়, তাহলে একে কত দিয়ে গুণ করতে হবে, করোনিলেশন কথাটা এক কথা মানে হচ্ছে একে কত দিয়ে গুণ করবো। দেখো একে আমাকে গুণ করতে হবে একবার, একটা অ্যান্সার হতে পারে, কিছুই না, দুবার দুজনের আগে আমরা চিহ্নটাকে চেঞ্জ করবো। একবার লিখলাম ধরো √5 মাইনাস √2 লিখতে পারি একবার, আরেকবার কি লিখতে পারি, যে √2টা থাকলো √5 এর মাইনাস করবো, মানে দুবার দুজনের আগে মাইনাস চিহ্ন করে দিলে কিন্তু আমাদের অঙ্কটা হয়ে যাবে। এটা কি বলে, করোনিলেশন উৎপাদক। তাহলে আমরা এর পরেরটা দেখো একই নাম্বার করতে পারি। দুয়েরটা দেখো কি বলেছে, 13 প্লাস √6 এটা বলেছে। তাহলে এর সঙ্গে আমি কি করতে পারি, একবার এখানে মাইনাস দিতে পারি, তাহলে হয়ে যাবে 13 মাইনাস √6। তাহলে একবার √6 আগে মাইনাস হয়ে গেছে, তাহলে একবার 13 আগে মাইনাস দেবো, তাহলে একবার কি লিখবো, √6 মাইনাস 13। এটা কিন্তু রুট নেই, এটা শুধু 13 হবে। তাহলে এরকম ভাবে দুটো আমরা করে দিতে পারবো।
আচ্ছা দেখো এরপরে কি বলেছে, এরপরটা আছে √8 -3, এটা আছে একইভাবে আমরা করবো কি একবার, তাহলে √8 +3, আর এবার কি করবো -3 তো ছিল অলরেডি, এটা ছিল, তাহলে একবার চিহ্ন চেঞ্জ করেছি কার আগে, একবার চিহ্ন চেঞ্জ করেছি হচ্ছে মানে 3 এর আগে চিহ্নটা চেঞ্জ করেছি, 3 এরটা প্লাস করেছি, তাহলে √8 এর চিহ্ন চেঞ্জ করতে হবে, তাহলে -√8, তাহলে পেয়ে গেলাম দুটো। তাহলে আমাদের 5 দাগের অঙ্কগুলো কিন্তু প্রায় শেষ। আমরা তাহলে পরেরগুলোতে আসবো। পরেরগুলো দেখো সিম্পল একদম বলে দিচ্ছি যে করণ নিরসন করতে হবে, মানে একদম ভাগ করতে হবে, সেটা বুঝিয়ে যাচ্ছে আমাদের। তাহলে 6 দাগ থেকে আমাদের অঙ্কগুলো হবে। আচ্ছা 6 দাগের এক একটা আমি করছি, এক একটা কি আছে, 2√3 + 3√2, 2√3 + 3√2, নিচে কত √6। প্রথমেই বলেছিলাম একটা কথা যে নিচের রুটটাকে তুলতে হবে, নিচের রুটটাকে তুলতে হলে কি করতে হবে, একবার নিচে √6 একবার উপরে √6 দিয়ে আমরা গুণ করবো, সিম্পল। তাহলে দেখো উপরে যা ছিল তাই থাকবে, তার সঙ্গে একটা √6 গুণ হবে, আর নিচে একবার √6 গুণ হবে, তাহলে একই জিনিস গুণ করলে কত হবে, একই জিনিস গুণ করলে এটা শুধু 6 হয়ে যাবে, নিচে শুধু 6 আর উপরে কত হয়ে যাবে 2 থাকছে, √6 আর √3, তাহলে হয়ে যাবে কত 3 6 18, আবার 6 2 হয়ে যাবে কত 12। এবার দেখো 18 এর যদি এলসিএম করি, রুটের ভেতরে আছে, যদি এলসিএম হয় তাহলে কিন্তু এলসিএম করতে হবে, √18 এলসিএম করলে কত আসবে, এলসিএম করে তোমরা দেখে নেবে, এটা আসবে কত, এটা আসবে 3√2, 3 3 কে 9, 9 2 18, এইভাবে কিন্তু করা যায়। কারণ বাবার এলসিএম না করে একটা টেকনিক আছে, এমন ভাবে করতে হবে এই √18 যাতে থাকে, কিভাবে থাকে দেখো, আমি যদি এইটাকে নিই 3√2, যদি আমরা এটাকে স্কোয়ার করি, এই 3√2 কে যদি স্কোয়ার করি, তাহলে দেখো 3 3 কে 9, আর 9 আর 2 গুণ করলে 18 হবে কিন্তু, তাহলে এই √18টাকে কিন্তু আমরা এইভাবে লিখতে হয় 3√2, না পারলে এখানে তোমরা করে নেবে যে 18 এর দশমিক করলে আমরা পাচ্ছি কত, এটা তো পাচ্ছি, তাহলে দেখো এই দুটো দুটো 3 থেকে একটা 3 হয়ে যাবে, আর একটা √2 থেকে কিন্তু থেকে যাবে রুটের ভেতরে, তাহলে যদি মুখে পারো তাহলে খুব সোজা, আর যদি মুখে করতে না পারো তাহলে কিন্তু তোমরা লসাগু করে দেখে নেবে এলসিএম করে। আমি এগুলো কিন্তু আর মুখেই করে নেবো, আমি তো এলসিএম করবো না, আমি ডাইরেক্ট করছি এগুলো। +3, টুয়েলভটা কোথায় যাবে, 2 3 যা 2 2 4, 4 3 12, তাহলে এটা আসবে 2√3। এবার 3 2 6, আবার 3 2 6, নিচে 6, এবার দেখো উপর থেকে যদি 6 কমন নিয়ে নিই তাহলে কত আসবে, √2 + √3, আর নিচে 6 আছে, তাহলে 6 6 কেটে গেল, তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল কত, √2 + √3। তাহলে এইভাবে কিন্তু আমাদের অঙ্কগুলো হবে। আবার দুইটা কি আছে, দুটো একইভাবে হবে আমাদের, √2 - 1 + √6, নিচে √5, এটা আছে, তাহলে কি করবো আমরা, √5 দিয়ে গুণ করবো উপরে নিচে, তাহলে এখানে √5 দিয়ে গুণ, তাহলে 5 দুগুণে পেলাম কত 10, আর 5 1 পাচ্ছি কত, 5 1 5, আর 30, এটা আসবে কত 5। ধরো এটা কিছু আর করা যাবে না, এটা কিন্তু এটাই অ্যান্সার, কারণ এটাকে কিন্তু আমরা প্লাস মাইনাস করতে পারি না বা কিছু হবে না, এটাকে এলসিএম করলেও কিন্তু কিছু লাভ নেই, ঠিক আছে, তো এটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল। আচ্ছা এবার 3 যেটা আছে, √3 + 1, √3 - 1, এখানে কি করবো, এখানে দেখো নিচেরটা কিন্তু তখন একটা জিনিস ছিল, এখন দুটো জিনিস আছে, √3 - 1, তাহলে আমাদের এটা ঠিক উল্টোটা করতে হবে, মানে √3 + 1 দিয়ে গুণ করতে হবে, তাহলে কি করবো আমরা, √3 - 1 ছিল যেরকম ছিল থাকবে, √3 + 1 দিয়ে আমরা উপরে নিচে গুণ করবো, √3 + 1 দিয়ে আবার নিচে গুণ করবো, আবার একবার √3 + 1 দিয়ে উপরে গুণ করবো, তাহলে এটা আসছে কত, নিচে দেখো a - b আর a + b, সেই ফর্মুলা a² - b², তাহলে a² - b², আর ওপরটা দেখো, ওপরটা কিন্তু একই জিনিস দুবার হয়েছে, তাহলে আমরা লিখতে পারি যে √3 + 1 এর হচ্ছে হোল স্কোয়ার, তাহলে আমার এরকম হচ্ছে যে a + b হোল স্কোয়ার ফর্মুলা, তাহলে আমার a + b হোল স্কোয়ার ফর্মুলা লিখতে হবে আমাদেরকে,
আর নিচেটা হয়ে যাবে রুট 3 স্কোয়ার করলে 3, আর 1 স্কোয়ার করলে 1, তাহলে 3 থেকে 1 মাইনাস করলে কত, ডাইরেক্ট লিখে দিলাম, এটা হচ্ছে 2। এটা আসবে কত, রুট 3 স্কোয়ার করতে হবে, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। এইটা আমাদের আসছে a প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা তোমরা জানো, সেই ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করবো, দিলেই এটা জিনিস আমাদের আসছে। আর নিচেরটা কিন্তু আমি ডাইরেক্ট লিখেছি, এটা হচ্ছে 2। এবার আমাদের উপরে মুছতে হবে একটু, এটা আমি সাইডে করছি এইদিকে। তো এটা আসছে আমাদের কত, এটা রুট 3 স্কোয়ার করলে 3 আসবে, 3 প্লাস এই 1টা আগে লিখে দিচ্ছি, 1 স্কোয়ার করলে 1, আর এটা হচ্ছে 2 রুট 3, আর নিচে হচ্ছে 2। তাহলে দেখো 3 আর 1 হচ্ছে 4 প্লাস 2 রুট 3, আর নিচে হচ্ছে 2। উপর থেকে আবার দেখো 2 কমন যাচ্ছে, তাহলে 2 প্লাস রুট 3, নিচে 2, এই 2 কেটে গেল, তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল 2 প্লাস রুট 3। তাহলে ইজিলি কিন্তু আমরা এইভাবে কিন্তু অঙ্কগুলো করতে পারি। আচ্ছা, তারপরে কি আছে 4 নম্বর অঙ্ক। চারটা আমাদের আছে 3 প্লাস রুট 5, একে ডিভাইড করবো কত, রুট 7 মাইনাস রুট 3, রুট 7 মাইনাস রুট 3। তো নিচে যাই থাকবে না কেন, আমাকে দুটো জিনিস থাকলে কি করতে হবে, এর ঠিক উল্টোটা, মানে মাঝখানে সাইনটাকে চিহ্ন চেঞ্জ করে দেবো, মাঝখানটাকে মাইনাস থাকলে প্লাস, প্লাস থাকলে মাইনাস করে দেবো। তাহলে দেখো এখানে থাকবে রুট 7 মাইনাস রুট 3, আর রুট 7 প্লাস রুট 3 দিয়ে গুণ করবো, তাহলে ওপরটা তাই করবো। নিচে যা দিয়ে গুণ হচ্ছে ওরও কিন্তু সেম জিনিস দিয়ে গুণ হবে, তাহলে রুট 7 প্লাস রুট 3। নিচেটা দেখো সেই ফর্মুলা a প্লাস বি মাইনাস, নিচেটা কিন্তু ওই ফর্মুলা দিয়েই হবে, কারণ সেম জিনিস দিয়ে আমরা কি করছি, একবার মাইনাস একবার প্লাস করছি, তাহলে ওই a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলাই হবে। তাহলে রুট 7 স্কোয়ার রুট 3 স্কোয়ার, ওপরটা আবার আলাদা আছে, তাহলে গুণ করতে হবে, 3 রুট 7 আবার 3 রুট 3, এটা আসছে 35, 5 7 35, আর এখানে আসছে 5 3 15। তাহলে এটা উপরটা যাবো, যা আছে তাই থেকে যাবে, উপরটা সেম জিনিস, কারণ উপরটা কোনো ক্যালকুলেশন হবে না, উপরটা যা আছে তাই থাকবে, নিচেরটা হবে রুট 7 স্কোয়ার 7 মাইনাস 3, মানে অ্যান্সার 4। তাহলে আমাদের কিন্তু 4টা হয়ে গেল। ভিডিওগুলো খুব লেন্দি হচ্ছে, এখানে কিন্তু আরো অনেকগুলো অঙ্ক আছে, তাই আমি এখানে আর 2টো অঙ্ক করে শেষ করব। আর এর পরের পার্টটা আর 9.2টা কিন্তু 9.3 যেটা আছে সেটা আমার একটা বড় চ্যাপ্টার, তো সেইগুলো আমি পরবর্তী পার্টে নিয়ে আসবো। তো দেখো এই পরেরটা যেটা আছে 5 নম্বরটা, 3 রুট 2 প্লাস 1, আর নিচে আসছে 2 রুট 5 মাইনাস 1। তাহলে কি করবো, একই হবে, 3 রুট 2 প্লাস 1 উপরে থাকছে, নিচে হচ্ছে 2 রুট 5 মাইনাস 1, আরেকবার হবে 2 রুট 5 প্লাস 1, আর উপরে থাকছে কত, তাহলে 2 রুট 5 প্লাস 1 দিয়ে আমরা কি করেছি, গুণ করেছি, তাহলে উপরেও তাই থাকবে, গুণ করবো 2 রুট 5 প্লাস 1 দিয়ে। তাহলে নিচেরটা আবার এস, মানে একই জিনিস, a মাইনাস বি এ প্লাস বি, তাহলে 2 রুট 5 এর স্কোয়ার মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে হচ্ছে 1 স্কোয়ার, ওপরটা যদি গুণ করি 3 2 6 হচ্ছে 6, রুট 2 আর রুট 5 মানে রুট 10, আবার হচ্ছে দেখো 3 রুট 2, 3 রুট 2 এর সঙ্গে এটা একবার, এটা একবার, আবার এর সঙ্গে এর একবার, এর একবার, তাহলে এটা আসছে এই দুটো গুণ করে, আর 1 এর সঙ্গে ইন্টু করলে 2 রুট 5, আর 1 1 যা আসছে কত 1। একইভাবে দেখো উপরটাও কিন্তু এখানে কিছু করা যাবে না, কারণ এগুলো এলসিএম করলে কিন্তু কিছু পাবো না, রুট 5 রুট 2 রুট 10 যেমন আছে তেমন বসে যাবে। নিচেরটা কত আসছে, নিচেরটা আসছে 2 স্কোয়ার করলে কত হবে, 2 2 যা 4 হবে, 4 4, আর এখানে 5 আছে, রুট 5 5 করলে কত, শুধু 5 হবে, তাহলে 4 5 সেটা 20 হয়ে যাবে, কারণ 2 2 4, 4 এর সঙ্গে একটা 5 গুণ করতে হবে, তাহলে 20, 20 থেকে 1 যোগ করলে হবে 19। তাহলে জাস্ট ওপরে যা আছে তাই থাকবে, ওপরটা আমি লিখছি না, আর নিচে হচ্ছে 19 বসে যাবে। তাহলে ইজিলি দেখো অঙ্কগুলো কিন্তু একই রকম ভাবে আমরা কিন্তু নিচে যদি মাইনাস থাকে তাহলে প্লাস দিয়ে গুণ করবো, যদি প্লাস থাকে তাহলে মাইনাস দিয়ে গুণ করবো, গুণ করলেই
আর নিচেটা ফর্মুলা পড়ে যাচ্ছে, ওপরটা সিম্পল আমরা গুণ করবো, যদি কাটাকুটি হয় বা যদি যোগ বিয়োগ হয় তাহলে যোগ বিয়োগ হবে, না হলে ওটাই তো বসে যাচ্ছে। আর একটাই অঙ্ক আছে, যেটি লাস্ট অঙ্ক আমাদের শেষ হয়ে যাবে। ছয় নম্বর অঙ্ক কি বলেছে দেখো, 3√2 প্লাস 2√3 বাই 3√2 মাইনাস 2√3। একদম একই জিনিস আবার দেখো প্লাস মাইনাস উপরে দিয়ে দিয়েছি। যাই হোক, আমার এখানে মাইনাস আছে মানে প্লাস দিয়ে আমরা করবো। তাহলে যা আছে তাই থাকবে উপরে, উপরে যা আছে তাই থাকবে, নিচেরটা থাকবে একবার মাইনাস আছে, তাহলে একবার আমরা প্লাস দিয়ে গুণ করবো। আবার উপরে দেখো এই জিনিসটা যদি আমরা উপরে লিখি, দেখো সেম জিনিস হচ্ছে না, উপরে তো 3√2 প্লাস 2√3 আছে, আবার তো এই জিনিসটাকে আমরা উপরে লিখবো, তাহলে উপরে আবার ডবল না লিখে আমি লিখতে পারি স্কোয়ার, মানে একই জিনিস দুবার লেখা মানে এটা স্কোয়ার পড়ে যাচ্ছে। তাহলে উপরটা আমাদের হয়ে যাবে a প্লাস বি হোল স্কোয়ার, মানে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আর নিচেরটা ফর্মুলা আবার a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। উপরটা ফর্মুলা হবে 3 স্কোয়ার কত হবে, 3 3 9, 3 3 9, 9 2 18 হচ্ছে। 3 3 9, 9 2 18 পেলাম। এটা পাচ্ছি কত, 3 2 6, 6 2 12, 12 সঙ্গে √3 আর √6 মানে √3 আর 2 মানে 2 3 2 6। আবার দেখো 2 স্কোয়ার মানে 2 2 4, 4 3 12, এটা আসবে কত 2 2 3 3 9, 9 2 18 বিয়োগ 2 2 4 3 12। উপরে করছি আমি, তাহলে দেখো উপরে হচ্ছে 18 আর 12 যোগ হয়ে যাবে, এটা কিন্তু যোগ হবে না কারণ এর সঙ্গে √6 আছে। তাহলে এই দুটো সংখ্যা যেটা আছে সংখ্যার সঙ্গে সংখ্যা যোগ হবে, রুটের সঙ্গে কিন্তু রুট যোগ হবে, আবার সেম রুট হতে হবে, √12 √6 আছে, তাহলে এর সঙ্গে যদি আবার √6 যদি কিছু থাকে তাহলে কিন্তু যোগ হবে, নাহলে কিন্তু যোগ হবে না। তাহলে 18 আর 12 যোগ করলে হচ্ছে 30 আর 12 √6, নিচে আবার এটা মাইনাস করলে আসছে 6। আচ্ছা উপর থেকে দেখো 6 কমন নিতে পারি, তাহলে আসছে এটা কেটে যাচ্ছে, তখন এটা আমাদের অ্যান্সার বেরিয়ে যাচ্ছে। এই অঙ্কটা একটু বড় আছে, কিছু না, আমাদের যদি ফর্মুলাটা মুখস্থ রাখি আমরা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা আর a প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা ঠিক করে যদি অ্যাপ্লাই করতে হয় তাহলে কিন্তু অঙ্কগুলো খুব ইজিলি করতে পারবো। এরপরে যে অঙ্কগুলো আছে সেগুলো কিন্তু একটু বড় আছে, দেখে ঘাবড়ানোর কিছু নেই, এগুলো তোমরা প্র্যাকটিস করো। আজকে আমাদের এখানে শেষ করলাম, পরের দিন আবার 9.3 এর অঙ্কগুলো আসবো, আর 9.2 এর যেটা বাদ থাকলো বাদ বাকি পার্টটা সেটা নিয়ে আসবো, সেটা কভার করে দেবো। আজকের মতন টাটা।